আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও অ্যান্ড ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। दिखता है। मैं हमारी बंधु इंडिया में, मैं पास बांग्लादेश इसे হয়েছে নি काला नहीं जियो कौन जियो हिंदी में बोलो। काला नहीं कौन जियो আমরা চলে যাই সাদা পাথর দেখার জন্য। তো যাওয়ার আগে চিন্তা করলাম, যেহেতু দুপুরের যেদিন আমরা নেমেছি সিলেট থেকে, সেদিনের সকালে যেহেতু 10:30 নামানোর পর 12টায় আমি হোটেলে যাওয়ার পর রেডি হয়ে কিন্তু বের হয়ে যাই সাদা পাথরে দেখতে যাওয়ার জন্য। তো প্রচুর খিদা লেগেছে, মানে ব্রেকফাস্টও করা হয়নি, খিদাও অনেক লেগেছে। তো আমরা চিন্তা করলাম সাদা পাথর দেখার আগে আমরা একটু লাঞ্চটা করে নিলে ভালো হয়। তো হিলভিউ এর রেস্টুরেন্টের মধ্যে আমরা খেতে যাই। এটা মিস্টার খান মানে মোর্শেদ ভাইয়ের পরিচিত রেস্টুরেন্ট। যেটা ওনার, এই রেস্টুরেন্টের ওনারটা ওনার ফ্রেন্ড হয়। তো এখানে খাবারের সিস্টেমটা দেখলাম প্যাকেজ সিস্টেম, মানে আপনার প্লেটার সিস্টেম আছে। তো খাবারগুলো দেখে খুবই ভালো লেগেছিল। তো আমরা খাবারের অর্ডার দিই। এখানে কী অর্ডার দিয়েছিলাম ওগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ ভুলে গিয়েছিলাম, এত খিদা লেগেছিল, খিদার মাঝখানে সব ভুলে গিয়েছিলাম। কিন্তু আমরা হাঁসের মাংস, গরুর মাংস অর্ডার দিই। এত ঝাল ছিল খাবারে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমি তো ঝাল খেতে পছন্দ করি। কিন্তু আপনাদের ভাইয়ার ঝাল একটুও ভালো লাগে না, ও ঝাল খেতেই পারে না। ও বলছিল পুরো মুখ জ্বলছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে, খুব মজা করে আমরা সবাই, ঝাল লাগলেও কিন্তু সবাই তৃপ্তি ভরে কিন্তু খাই। আর অনেক, মানে সিলেটে যতগুলো খাবার খেয়েছি এটা ছিল বেস্টের বেস্ট খাবার। এরপর যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করলাম এত ঘোরাঘুরি না করে সাদা পাথরে চলে যাই। সিলেট কিন্তু আমি আগেও ট্যুর করেছি, বাট আমার হাজব্যান্ডের সাথে, মানে আপনাদের ভাইয়ার সাথে, এটা আমার কিন্তু ফার্স্ট টাইম সিলেট ট্যুর করা। কিন্তু আমি অনেক আগেও 2-3বার এসেছি, সাদা পাথরও আমি ঘুরে এসেছি। কিন্তু আমার থেকে এত এসব সাদা পাথর বলেন বা জাফলং বলেন, রাতারগুল বলেন, এগুলো এত দেখার ইচ্ছা নেই, কারণ আমি এগুলো ঘুরে এসেছি বিদায়। কিন্তু তাও যেহেতু সিলেট এসেছি ফার্স্ট টাইম হাজব্যান্ডের সাথে, তাহলে ওর সাথে অবশ্যই তো এসব, মানে এসব জায়গায় যাওয়া উচিত, মজা নেওয়া উচিত। তো আমরা একটা বোট ভাড়া করি। তো বোট ভাড়া করে আমরা কিন্তু সাদা পাথরে চলে যাই। সাদা পাথরে গিয়ে কি দেখি না দেখি সব দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে আমরা কি ফিল করেছি, কি পেয়েছি, কি দেখেছি। তো এদিকে আমাদের ফিরোজ ভাইয়ের ওয়াইফ, তারপর মোর্শেদ ভাইয়ের ওয়াইফ, সবাইকে মোর্শেদ ভাই ডেকে ডেকে তুলছে। মোর্শেদ ভাই তো একটু হুরুস্থুল পার্টি, উনি তাড়াহুড়া করছিল, যেহেতু বিকাল হয়ে যাচ্ছিল। ওনারও কোনো দোষ নাই, যেহেতু বিকাল হয়ে যাচ্ছিল, যার কারণে সবাই একটু তাড়াতাড়ি করছিল। আর আরেকটা মজার কথা হচ্ছে, আপনাদের ভাইয়া কিন্তু একদম পানিকে খুব ভয় পায়, ও বোর্ডে চড়তে চায় না। ওকে যদি বলি যে বোর্ডে করে এখানে যেতে হবে না, ও কখনো ওগুলো কখনো যাবে না। ওর নিষেধ যে পানি জাতীয় জায়গায় ও যাবে না। কিন্তু এখন ওর থেকে বাধ্য হয়ে ওকে মানে বোর্ডে চড়তে হয়। তো ও খুব ভয় পাচ্ছিল। ও পারভিন ভাবির পাশে বসছিল। তো ভাবি বলছিল, আপনি ভয় পাইন না, আমি আছি, আপনি পড়ে গেলে আমি আপনাকে ধরে নিব। কিন্তু দেখেন, আমি একদম সামনে বসেছি, কারণ আমার পুরো ভিউটা দেখার খুবই ইচ্ছা। সেজন্য আমি সামনে বসে আর পিছনে বারবার ওর দিকে তাকাচ্ছি, যেন ও নার্ভাস হয়ে না যায়, ও ভয় না পায়। আসলে এক একজনের ভয় কিন্তু এক এক রকম, মানে ওর থেকে ভয় লাগে পানি, যেহেতু ও সুইমিং পারে না, সাঁতার জানে না, যার কারণে ও ভয় পাচ্ছে পানি। মানে ও পানি ছোটো থেকে মনে ও খুব ভয় পাইতো। তো ও খুবই মানে নার্ভাস ফিল করতো, ও ভয়ে মানে খুবই হয়ে গিয়েছিল বোর্ডের মধ্যে। বাট ওকে আমি সাহস দিচ্ছিলাম, তো কিছু হবে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, মানে তুমি বোর্ডে ট্রাভেল করো না, মানে তোমার কাছে ভয় লাগছে এসে। তো এইভাবে করে আমরা সুন্দর করে চলে যাই।
আমরা সাদা পাথরের ওখানে চলে আসি, অনেক দূর হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে এই জায়গাটা যখন আসি তখন আমরা সবাই একটু হতভম্ব হয়ে যাই। কারণ হচ্ছে কি, সেটা একটু পর বলছি। তো এই আইসক্রিমটা কার পছন্দ বলেন তো? কোকোনাট আইসক্রিম। ছোটোবেলায় কিন্তু নারকেলের আইসক্রিম আমরা খুবই খেতাম স্কুলে যখন যেতাম। তো এই আইসক্রিম দেখে হঠাৎ মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো আমরা সবাই একটা একটা কিনি, কিন্তু একটুও মজা ছিল না। আর এখানে দেখেন নায়ক নায়িকা, আমি তো ওদেরকে নায়ক নায়িকাই বলেছি, ওরা খুবই ব্যস্ত ফটো সেশন নিয়ে, ওদেরকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম। তো যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি, এখানে আমরা আসার সময় যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি একটু আগে, ওটাতে কিন্তু অনেক পানি থাকতো। এখন যেহেতু শীতের সময়, যার কারণে এখন এখানে টোটালে পানি নেই। মানে পানি আছে খুবই কম পরিমাণ, খুবই কম। একটা জায়গায় যতটুকু আছে, অল্প একটা জায়গাতে অল্প পানি আছে, কিন্তু অত না। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম ওখানে মানে পানি ভর্তি ছিল, মানে পুরা এরিয়াটা জুড়ে পানি ছিল। কিন্তু এখানে এখন এবার এসে এত মন খারাপ হয়ে গেছে যে পানি ছিল না। তো এখানে আমি তেমন একটা পানিতে নামিনি। আর এদিকে তো মোর্শেদ ভাইয়ের ফানগুলো তো আছে, তাই চিন্তা করলাম আপনাদেরকে ওনার একটু ভয়েসটা শোনাই। আর দেখেন পানিগুলো কি সুন্দর, এত ঠান্ডা ছিল। আর এই পাথরগুলোতে কিন্তু পড়ে গেলে প্রচুর ব্যথা পাওয়া যায়। তা এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক মজা করছিল। ওদের এই মজা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ওদের জীবনটাই আসলে মজার। ওরা এখন মজা করে, চিন্তা চেতনা ওদের মধ্যে কিছুই নাই এখন। ওদের জীবনটাই হচ্ছে সবচেয়ে মজার। এর মধ্যে এসে যায় ঝালমুড়িওয়ালা। তো ঝালমুড়ি দেখলে তো আমার খুবই খেতে ইচ্ছা করে, তো আমরা একটু ঝালমুড়ি ট্রাই করি। তো এরপরে এইদিকে চলে যাই, ওখানে কিছু ইন্ডিয়ান বর্ডার, যেহেতু বর্ডারের পাশেই কিন্তু এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি একটু, যে আপনারা তো জানেন আমি যেখানে যাই এখানে একটু শপিংগুলো দেখতে ভালো লাগে, কিনতে ভালো লাগে। তো আমি আর আপনাদের ভাইয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু এখানে আমার কাছে মনে হয়েছে জিনিসের দাম অনেক বেশি, প্রচুর প্রাইস, যার কারণে আমি এখান থেকে আসলে কিছু কিনি না। এখানে আপনার জিরা থেকে শুরু করে, তারপর আপনার কিশমিশ, বিভিন্ন রকম চকলেট, বাম, শ্যাম্পু, সাবান সব কিছুই ছিল এখানে। কিন্তু 1 নম্বর 2 নম্বরও আছে, যারা চিনে তারা তো চিনে নেয়, যারা চিনে না তারা কিন্তু ধরা খেয়ে যাবে। যেমন শ্যাম্পুগুলো অনেক সময় 2 নম্বর থাকে, সাবানগুলো ঠিক থাকলেও শ্যাম্পুগুলো নিয়ে কিন্তু অনেক সমস্যা। যেমন এখানে আমি সেন্সোডাইন 2 নম্বর নকলও দেখেছি, কারণ আমরা সেন্সোডাইন টুথপেস্ট ইউজ করি অনেক দামের, এখানে বলেছিল 150 টাকা, তাহলে এটা বুঝে নেওয়া উচিত যে এটা হচ্ছে 2 নাম্বার। এরপর আমরা এগুলো ঘুরে ঘাড়ে, আমি তো প্রচুর টায়ার্ড হয়ে যাই, বিকজ আমার পা এত বেশি ব্যথা করছিল। কারণ মানে ঘাটের থেকে সাদা পাথরে যেতে অনেক সময় লেগে যায়, হেঁটে হেঁটে আমাদের থেকে অনেক দূর যেতে হয়েছে, আবার হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো আমি প্রচুর টায়ার্ড হয়ে যাই, তারপর আমার সন্ধ্যা যেতে নিয়ে আসছিলো। তো আমরা আবার ব্যাক করি, আবার আপনাদের একটু ফুটে তুলে নিয়েছি। যেহেতু তো ডারপোকের কী অবস্থা তা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এদিকে মোর্শেদ ভাই একটু ঢং করছে, মোর্শেদ ভাই একটু ভিডিও আপনাদের জন্য নিয়ে নিই। তো কেমন লাগলো আমার সিলেটের ভিডিও? সামনে আরও অনেক মজার মজার সুন্দর সুন্দর ভিডিও আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আমি কি কি করেছি, কোথায় গিয়েছি না গিয়েছি সবই দেখতে পারবেন। তো আমার ভিডিওটা সব ভিডিও দেখবেন। আর আমি একটু ইরেগুলার হয়ে গিয়েছি, সময় সংসারে ব্যস্ততার কারণে সময় মতো ভিডিও দিতে পারি নাই। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওগুলো সব দেখবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নাই, প্লিজ ডেজ উইথ সামিনা ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।